শাহী পেঁপে চাষ করে স্বাবলম্বী তরুণ উদ্যোক্তা নাসির হোসাইন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতব্বর পাড়া গ্রামের নাসির হোসেন বাড়ির পাশে বহুদিন ধরে শাহী পেঁপে চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। নাসির হোসাইন বর্তমান উপজেলার এক সফল মানুষের অন্যান্য উদাহরণ। বর্তমানে তিনি তার বাগানে চাষকৃত শাহী জাতের পেঁপে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় রপ্তানির স্বপ্ন দেখছেন। 1 বিঘা জমিতে শুধু শাহী পেঁপের গাছ, আর প্রতিটি গাছেই ঝুলছে থোকায় থোকায় কাঁচা পেঁপে ও ফুল। তার বাগানের পেঁপের ফলন দেখে উৎসাহিত হচ্ছেন এলাকার অন্যান্য কৃষকরাও। তিনি বর্তমানে জমি খুঁজছে পেঁপে চাষের পরিধি বৃদ্ধির জন্য। চাষী নাসির হোসাইন জানায়, বাংলাদেশের পেঁপে খুব জনপ্রিয় ফল। শুধু ফল নয়, সবজি হিসেবেও এর ব্যাপক চাহিদা রয়েছে। তো এখানে গাছে ভরপুর পেঁপে, এটা আমার সবজি এবং পাকানো দুটোই এই জাতের মধ্যেই থাকে, যে পাকানো যায় এবং এটা আবার সবজি হিসেবেও ব্যবহার করা যায়, এটা খাওয়া যায়। এই জন্য এই জাতটা খুব লাভজনক একটা জাত। তো এখানে আমার প্রায় গাছ রয়েছে 300-র অধিক গাছ রয়েছে, যেটা আমি এখান থেকে ভালো একটা ফল পেয়েছি। এখান থেকে আমি হারভেস্টও করতেছি, এখনো হারভেস্ট চলতেছে। এবং এখানে মাঝে মাঝে এখানে কিছু সার, কিছু কীটনাশক ব্যবহার করা হয়, যেটা না করলে গাছের বাড়ন্ত হবে না, গাছের ফলগুলো বড় হবে না। পেঁপেতে প্রচুর ক্যারোটিন ও ভিটামিন সি রয়েছে। পরিচর্যা করলে সব ধরনের মাটিতেই পেঁপে চাষ করা যায়। সাধারণত 4 থেকে 5 মাসের মাথায় পেঁপে গাছে ফল ধরে। প্রতিটি গাছেই 50 থেকে 60টি ফল ধরে থাকে, কোনো কোনো গাছে আরো বেশিও হয়। নিজেদের চাহিদা পূরণ করে সকল খরচ বাবদ দিয়ে 1 থেকে 2 লাখ টাকা মুনাফা থাকে। গত বছর পেঁপে আবাদে 50,000 টাকা খরচ করেছি, মুনাফা পেয়েছি 1 লাখ টাকা। যারা এই পেশায় আসতে চায় তাদেরকে প্রথমে জাত নির্ণয় করতে হবে এবং জমি নির্বাচন করতে হবে। তো কৃষিটা আদর্শের উপরে নির্ভর করে। তো বর্তমানে আমরা কৃষিকে অনেকেই ঘৃণা করে, বা অনেকেই মনে করে যে কৃষি কাজ মানে আপনার ক্ষেত খামারির কাজ। সেটা আসলে বর্তমান কৃষি কাজটা হলো শিক্ষিত লোকের জন্য, যেটা সঠিক ব্যবহার করতে পারবে। এবং কৃষিটা যদি আমরা সামনে আগিয়ে নিতে পারি, আমাদের দেশটাকে আরো সামনের দিকে এগিয়ে নিতে পারবো। বিভিন্ন বাইরের কান্ট্রিতে দেখা যায়, আমরা বিভিন্ন সময় দেখি, আমরা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন চ্যানেলে দেখি যে তারা বিভিন্ন সময় কৃষিকাজের উপরে খুব নির্ভরশীল। কারণ যে দেশে কৃষির উপরে নির্ভরশীল, সেই দেশ তত উন্নত। তা আমরা চাচ্ছি যে আমাদের দেশের যারা বেকারত্ব ঘুরে না বেরিয়ে, তাদের জমি জমা রয়েছে, ম্যাক্সিমাম মানুষের কিছু না কিছু তাদের জমি জমা আছে উঁচু জায়গায়। সেখানে শুধু পেঁপে না, বিভিন্ন ধরনের ফল ফলালে আমাদের দেশে চাষ করা যায়। শুধু একটা জাত নিয়ে আমরা পড়ে থাকবো তা না। আমাদের দেশে যেমন ধান রোপণ করা হচ্ছে, যেমন পাট রোপণ করা হচ্ছে, যেমন পেঁয়াজ রোপণ করা হচ্ছে। তো এই বিভিন্ন পেশার সাথে সে যদি জড়িত থাকে, সে যদি কৃষিকাজটাকে তার সাদরে গ্রহণ করে নিতে পারে, তাহলে আমাদের এখানে সার্থক রয়েছে। নাসির হোসেন পেঁপে চাষ করে পরিবার পরিজন নিয়ে সচ্ছলভাবে জীবনযাপন করছেন ও আর্থিকভাবেও লাভবান হয়েছেন। সরজমিনে এই পেঁপে বাগান ঘুরে দেখা যায়, থোকায় থোকায় শাহী পেঁপে ধরা গাছগুলো দড়ি ও বাঁশ দিয়ে বেঁধে রাখা হয়েছে, গাছগুলো যেন ফলের ভারে পড়ে না যায়। জানা যায়, মাটি ও পচা গোবর মিশ্রণ করে পলিথিন ব্যাগে নিজের দেশি জাতীয় বীজ বপন করে চারা তৈরি করে থাকেন নাসির হোসাইন। নিজের দৃঢ় মনোবল, কঠোর পরিশ্রম আর কৃষি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় আস্থার এই সফলতা। প্রথম দিকে পেঁপে গাছে কখন কোন সার ছিটাতে হবে, কোন ওষুধ প্রয়োগ করতে হবে কিংবা বিভিন্ন কৃষি কর্মকর্তাদের কাছে থেকে সার্বিক সহযোগিতা পান। ভবিষ্যতে তিনি পেঁপে চাষকে নিজের এলাকা সহ দেশের বেকার মানুষদের মাঝে ছড়িয়ে দিতে চান। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, উঁচু জমিতে পেঁপে চাষ করতে হয়। পেঁপে চাষী নাসির হোসাইন সফলতার পেছনে রয়েছে তার একান্তিক নিরলস প্রচেষ্টা। তিনি গোয়ালন্দ উপজেলার সফল মানুষের এক অন্যান্য দৃষ্টান্ত।
উপজেলার কৃষি অফিস তাকে সবসময় সার্বিক পরামর্শ দিয়ে আসছে। আমাদের গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের কৃষক উদ্যোক্তা জনাব নাসির হোসেন, উনি খুব চমৎকার একটি পেঁপের বাগান করেছেন। তো এই বাগানটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে উনি হাইব্রিড জাত নির্বাচন না করে উনি একটা উৎকৃষ্ট জাত নির্বাচন করেছেন। তো যেটা হচ্ছে এটা এখান থেকে বীজ সংরক্ষণ করা যাবে এবং এলাকার সাধারণ মানুষ কিন্তু এখান থেকে বীজ সংগ্রহ করতে পারবে। তো এটা প্রসারের জন্য খুব একটা উপযোগী জাত। আর এই বর্ষার পরেও কিন্তু এটা খুব ভালো ফলন দিচ্ছে, চারাগুলো টিকে আছে। তো এই বৈরী পরিবেশে তিনি যেভাবে পেঁপেটি চাষ করছেন, এটি কিন্তু উনি অলরেডি উনি কিন্তু বিক্রি করে লাভবান হচ্ছেন এবং এই বাগানটার যে সার্বিক পরিস্থিতি দেখেছি, এই পরিস্থিতি কিন্তু এখনো ভালো আছে। তো এটা কিন্তু সাধারণ উদ্যোক্তাদের জন্য এটা কিন্তু অনেক আশার কথা। তারা ইচ্ছে করলেই কিন্তু কৃষিতে বিনিয়োগ করার মাধ্যমে স্বাবলম্বী হতে পারে। এতে করে যেমনভাবে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, এই ফল চাষের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ হবে এবং আমাদের যে অর্থনীতি, সে অর্থনীতি কিন্তু আরও ভবিষ্যতে আরও নিরাপদ এবং চাঙ্গা হওয়ার সুযোগ রয়েছে। তো আমি তরুণদেরকে আহ্বান করব, আপনারা এ ধরনের উদ্যোগে এগিয়ে আসুন। আর আমরা কৃষি অফিস থেকে তাদেরকে নিয়মিতভাবে যেসব পরামর্শ দেওয়া প্রয়োজন সেগুলো আমরা দিয়ে যাচ্ছি এবং সামনেও ভালো করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।